নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের ভাপা পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে পাকা আম দিয়ে এই ভাপা পিঠাটা একবার খেয়ে দেখবেন। স্বাদ এতটাই মনে রাখার মতো। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 2টা পাকা আম নিয়েছি আর আম 2টাকে ছোট ছোট করে কেটে নিলাম। এবার কেটে রাখা টুকরোগুলো ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। আমি মাঝারি সাইজে 2টো পাকা আম ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে বড় আম ব্যবহার করতে পারেন, মানে আপনাদের প্রয়োজন অনুযায়ী আমটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমের পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার একটা পাত্রে ঢেলে নিতে হবে। আমের পেস্টটা যখন তৈরি করবেন কোনো রকম জল অথবা তরল দুধ ব্যবহার করা যাবে না। একবারে ঘন করে পেস্টটা তৈরি করলে বেটারে ব্যবহার করতে সুবিধা হবে। এবার আমের পেস্টটা এক সাইডে আমি রেখে দিব। এখন যেটা করতে হবে, যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 150 গ্রাম চাল নিলাম, আর এটা আতপ চাল। আতপ চালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই কিন্তু নরম হয়েছে। আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে ভিজানো চালের পেস্টটা তৈরি করলে পিঠাগুলো নরম হবে, খেতে ভালো লাগবে। আর আপনাদের হাতের কাছে যদি আতপ চালটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু সিদ্ধ চাল ব্যবহার করতে পারেন। মানে সিদ্ধ চালটা কিন্তু সারা রাত ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে, এরপরে ব্লেন্ডারে পেস্ট তৈরি করলে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে। আমি সবটুকু চালে দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, এখানে আমি 50 গ্রামের মতো সুজি ব্যবহার করব। আর সুজিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে পিঠাগুলো নরম হবে, খেতে ভালো লাগবে। সবটুকু সুজি দেওয়ার পরে এবার ফ্লেভারের জন্য এলাচ 2টো ব্যবহার করব, অথবা এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব আর খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। চালের পেস্টটা আমি ভালোভাবে তৈরি করলাম, তবে এখনও কিন্তু পুরোপুরি তৈরি করা হয়নি। আর আমটা যেহেতু অনেকটাই মিষ্টি রয়েছে, তাই 2 চামচ এখানে চিনি ব্যবহার করলাম। এরপরে এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করব। এই গুঁড়ো দুধটা ব্যবহার করলে পিঠাটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে। আপনারা চাইলে আরেকটু বেশি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবারও খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে পেস্টটা তৈরি করার পরে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আর যদি ভালোভাবে একবারে ব্লেন্ড করেন, তাহলে কিন্তু চেলে নেওয়ার দরকার হবে না। আর আমার কিন্তু একটু দানা রয়ে গেছে, তার জন্য চেলে নেওয়াটা খুব জরুরি, অবশ্যই চেলে নিতে হবে। আমি পেস্টটাকে খুব ভালোভাবে চেলে নিলাম। আর অবশিষ্ট অংশগুলো, এগুলো লাগবে না, এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে। এখন যেটা করতে হবে, এখানে ছোট চামচ দিয়ে 2 চামচের মতো ময়দা ব্যবহার করলাম। ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন, অথবা পেস্টটা যদি একটু ঘন থাকে, সেক্ষেত্রে ময়দা আটার কোনো দরকার হবে না। আর আমার পেস্টটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে, তার জন্য ছোট্ট চামচ দিয়ে আমি একটু ময়দা ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং হাত দিয়ে খুব ভালোভাবে পেস্টটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলে ভালো একটা রেজাল্ট আসবে। আমি চালের পেস্টটাকে কিছু সময় একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর এখন আমি এখান থেকে কিছুটা পেস্ট একটু আলাদা করে নেব, আর এটা পরে কাজে লাগবে। তবে কি কাজে ব্যবহার করা হবে একটু পরে আপনাদের বলে দিচ্ছি। কিছুটা পেস্ট আমি বাটিতে তুলে রেখে দিলাম। আর এখন যেটা করতে হবে, যে আমের পেস্টটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি,
সেটা কিন্তু সম্পূর্ণ এই পেস্টে দিয়ে দিতে হবে। আমের পেস্টটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে, দেখতেই পারছেন। তার জন্য আগেই বলেছিলাম যে পেস্টটা তৈরি করার সময় কোনো রকম তরল দুধ অথবা জল ব্যবহার করা যাবে না, শুধু আমের পেস্টটা কিন্তু এভাবে তৈরি করে নিতে হবে। আমের পেস্টটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পিঠাটা যখন তৈরি করবেন আমটা কিন্তু একটু মিষ্টি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। অনেক সময় দেখা যায় কি পাকা আমের মধ্যেও একটু টক ভাব থাকে, সে পিঠাটা কিন্তু একটু টক হয়ে যাবে। তার জন্য আগে থেকেই আমি বললাম, যখন পিঠাটা আপনারা তৈরি করবেন অবশ্যই মিষ্টি আম দিয়ে তৈরি করবেন, দেখবেন পিঠার স্বাদ কাকে বলে। আর এই পিঠা যাকে একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। আর এখন যেহেতু আমের সিজন, আপনারা চাইলে কম সময়ে এই পিঠাটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি খুব ভালোভাবে বেটারটাকে কিন্তু ফেটিয়ে নিলাম। আর ঘনত্বটা আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন, পাতলাও না বা ঘন তৈরি হয়নি। এভাবে বেটারটা থাকলে ভালো একটা কিন্তু রেজাল্ট আসবে। বেটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখানে সামান্য পরিমাণে একটু ইনো ব্যবহার করব। ইনোর পরিবর্তে আপনারা কিন্তু বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, তবে বেকিং সোডা ব্যবহার করবেন না, একবারে সামান্য পরিমাণে। আর আমি কিন্তু ইনো একটু সামান্য দিয়ে দিলাম, বেশি ইনো দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই সামান্য পরিমাণে ব্যবহার করলে ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আর যে সাদা ব্যাটারটা আমি আগে থেকেই তুলে রেখে দিয়েছিলাম, সেটা তো সামান্য পরিমাণে একটু ইনো ব্যবহার করলাম। এখন কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবে বেশি ফেটানো যাবে না, সামান্য পরিমাণে এভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিলাম, এবার এক সাইডে রেখে দিব। এবার সাদা ব্যাটারটা একটু ভালোভাবে মিশিয়ে নিব। বেটারগুলো আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এখন পিঠা তৈরি করার জন্য ছোট ছোট বাটি কয়েকটা ব্যবহার করব। আপনারা কিন্তু বড় বাটি ব্যবহার করতে পারেন, অথবা একবারেই কিন্তু একটা পিঠাও তৈরি করে নিতে পারেন। আর আমি একবারে ছোট ছোট বাটি ব্যবহার করব, তাহলে পিঠার সাইজটা কিন্তু দেখতে ভালো লাগবে। এখন বাটিগুলোর মধ্যে সামান্য পরিমাণে টিস্যু পেপার দিয়ে একটু তেল লাগিয়ে নিলাম, তাহলে কিন্তু তুলতে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে পিঠাটা উঠে আসবে। এখন আমি যে সাদা ব্যাটারটা তৈরি করে রেখে দিলাম, সামান্য পরিমাণে কিন্তু বাটিতে এভাবে দিয়ে দিব। এক সাইডে সাদা এবং উপরে কিন্তু হলুদ থাকলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আমি দেখার সৌন্দর্যে কিন্তু এটা ব্যবহার করলাম। আর আপনাদের যদি ঝামেলা মনে হয় সেক্ষেত্রে কিন্তু আমের যে ব্যাটারটা আছে সেটা দিয়ে তৈরি করে নিতে পারেন, তবে স্বাদ একই থাকবে, দেখতে অপূর্ব লাগবে। আপনাদের পছন্দ হলে এভাবে তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো বাটিতে সাদা ব্যাটারটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম, আর সাদা পেস্টটা একটু সমানভাবে দিতে হবে। এরপরে আমের যে পেস্টটা আছে উপরে দিয়ে দিব। এভাবে ধাপে ধাপে দিলে একটা লেয়ার হবে, পিঠাটা দেখতে ভালো লাগবে। ভিতরে সাদা থাকবে আর উপরের অংশটা হলুদ থাকলে পিঠাটা দেখতে কিন্তু অপূর্ব লাগবে। আপনারা চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। আর এই পিঠাগুলো না দেখতেই শুধু সুন্দর হয় না, খেতে লাগবে দুর্দান্ত। তাই বলছি অবশ্যই এই পাকা আম দিয়ে এই পিঠাটা একবার তৈরি করে দেখবেন। আশা করি আপনার ফ্যামিলি কিন্তু অনেক পছন্দ করবে, তাছাড়া আপনার নিজের কাছেও অনেক ভালো লাগবে। আর হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাটা কিন্তু বানিয়ে দিতে পারেন, দেখবেন আপনার অতিথি আপনার প্রশংসা না করে পারবে না। বাটিগুলো আমি রেডি করে নিলাম, আর বাদবাকি যে বেটারগুলো আছে সেগুলো আমি পরে তৈরি করে নেব, তবে শুধু পরে হলুদ যে বেটারটা আছে সেটা দিয়ে তৈরি করে নেব। এখন কিন্তু পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আমি পাত্রে আগে থেকেই জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এরপরে একটা ছিদ্রযুক্ত ঝুড়ি দিয়ে দিলাম। আপনারা কিন্তু যে কোনো ছিদ্রযুক্ত প্লেট দিতে পারেন, বা প্লাস্টিকের যে ঝুড়িগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন।
সবগুলো বাটি দেওয়ার পরে একটা ঢাকনা অবশ্যই ব্যবহার করতে হবে। আর যেহেতু এগুলো ছোট বাটি, বেশি সময় লাগবে না, 5 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আর বড় বাটি ব্যবহার করলে সময়টা একটু বেশি লাগতে পারে। আমি 5 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একটু চেক করে নেব ভিতরে হয়েছে কি না। আর দেখতেই পারছেন পিঠাগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠাই কিন্তু ফেটে গেছে। এভাবে পিঠাগুলো তৈরি করলে খেতেও ভালো লাগবে, দেখতেও কিন্তু অপূর্ব লাগবে। এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা হয়েছে কি না। কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে পিঠাটা হয়ে গেছে। এখন আপনাদের তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর বাকি যে পিঠাগুলো আছে একইভাবে কিন্তু আমি ভাপিয়ে নেব। দেখতেই পারছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো না এতটা নরম হয়ে থাকে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বিশেষ করে এই পিঠাগুলো বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। তাই আমের সিজনে অবশ্যই এই বাচ্চাদের জন্য এই পিঠাটা একবার তৈরি করে দেখুন। আপনার নিজের কাছেও ভালো লাগবে বা আপনার ফ্যামিলি কিন্তু অনেক পছন্দ করবে। পিঠাগুলো ঠান্ডা করার পরে বাটি থেকে কিন্তু আলাদা করে নিতে হবে। আমি বাটি থেকে আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা সহজভাবে বাটি থেকে আলাদা করা যায়। আর পিঠাটা দেখতে হয়েছে কিন্তু অপূর্ব। নিচেরটা সাদা অংশ আর উপরে হলুদ অংশ, দুটা মিলেই কিন্তু জাস্ট অসাধারণ। আপনারা চাইলে এই সহজ পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। বাকি পিঠাগুলো আমি ভাপিয়ে নিলাম। এবার বাটি থেকে আলাদা করেও দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলোতে আমি সাদা ব্যাটারটা ব্যবহার করিনি, শুধু হলুদ ব্যাটারটা দিয়েই কিন্তু আমি পিঠাটা তৈরি করে নিয়েছি। আর দেখতেই পারছেন বাটি থেকে কতটা সহজভাবে আলাদা করা যায়। এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু একটু ঠান্ডা করে নেবেন, তাহলে খুব সহজেই বাটি থেকে আলাদা হয়ে যাবে। আর দেখতেই পারছেন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা পিঠাও ভেঙে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। আমি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম, দেখতেই পারছেন। আর পিঠাটা যেমনই সুন্দর তেমনই কিন্তু নরম, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তাই আবারও বলবো, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।